আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এমপি বাংলাদেশ ব্লগ মাই চ্যানেল। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আশা করি সুন্দর সুন্দর রেসিপি, ডেজার্ট, আইসক্রিম সব ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। আজকে তৈরি করে দেখাবো আইসক্রিম। কনডেন্স মিল্ক দিয়ে কীভাবে আইসক্রিম করতে হয় সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। চলেন তাহলে শুরু করে ফেলি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব, প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ দুধ। দুধটা গরম হওয়া পর্যন্ত চামচ দিয়ে অনবরত নেড়ে নেব। হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সুগার, 1/4 কাপ সুগার। মিল্ক পাউডার 1-2 কাপ। এই সময় চুলার জালটা লো হিটে রাখতে হবে। আমরা একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি দুধ, 1/4 কাপ মিল্ক, কর্নস্টার এবং কর্নফ্লাওয়ার 7 গ্রাম অথবা 1 টেবিলস্পুন। দুইটা একসঙ্গে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেছে, চলে যাব আবার চুলায়। মিক্সড করা উপকরণটি দিয়ে দিলাম। অনবরত এরকম নেড়ে চেড়ে দিতে হবে। যখন দেখবেন এরকম ঘনত্ব হয়ে এসেছে, লেগে লেগে আছে চামচের সঙ্গে বা এরকম ছাঁকনির সঙ্গে, তখন এটা চুলা থেকে নেমে নিতে হবে। চকলেট নিয়েছি, চকলেটগুলো কেটে নিতে হবে। উষ্ণ গরম পানির উপরে একটা বাটি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেবো চকলেট। চকলেট গুলে নিলাম, এখন এটা বাড়িতে মিক্সড করে নেব, যেটাতে আমি আইসক্রিমটা বসাবো। আইসক্রিম বসানোর জন্য করে আমি এরকম বাটি নিয়েছি। এটা কাগজের, আপনারা চাইলে প্লাস্টিকেরও নিতে পারেন। আমি 3টাতে বসাবো। চকলেটগুলো এরকম সাইডে একদম সমানভাবে দিয়ে দেবো। এভাবে সবগুলো বাটিতে চকলেটগুলো নিয়ে নিতে হবে। চতুর্দিকে লাগিয়ে দিয়ে হালকা করে এখানে ঠান্ডা করে নিয়েছি। এখন উপকরণটি দিয়ে দিই। এটা ভরে নিয়েছি, এখন হালকা করে একটু ঝাঁকি দিতে হবে।
পেপার দিয়ে তিনোটাই আমি মুড়ে দেব। ছিদ্র করে নিয়ে কাঠি বসিয়ে দেব। ফ্রিজে রেখে দিতে হবে, দিবে 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত। ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন এটা কেটে নেব। কেজির সাহায্যে এটা কেটে নিতে হবে, বা এরকম হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। এই তো তৈরি করে ফেললাম কনডেন্স মিল্কের চকলেট আইসক্রিম। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।